নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি 3টে কাঁচা কলা নিয়ে নিয়েছি। কাঁচাগুলোর মাথাটা আর পেছন দিকটা আমি কেটে নিলাম এবং মাঝখান দিয়ে 2 টুকরো করে নিচ্ছি। নিরামিষের দিনে একটা সুন্দর একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এইভাবে কাঁচা কলাটাকে মাঝখান দিয়ে কেটে নিয়ে আপনারা এটা ট্রাই করবেন বাড়িতে, দারুণ লাগে খেতে। দেখুন আমি এইভাবে 3টে কাঁচা কলাকে কেটে নিলাম। এবার দেখুন আমার কাঁচা কলাগুলো কাটা হয়ে গেছে, ঠিক মাঝখান দিয়ে খালি 2 টুকরো করে নিয়েছি। আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম, জলটাও আমার গরম হয়ে গেছে। আমি এখন এই কাঁচা কলাগুলোকে একটু সেদ্ধ করে নেব। এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, যাতে কাঁচা কলার যে কষটা আছে সেই কষটা বেরিয়ে কালো কালো না হয়ে যায়, তার জন্য। এবার আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, আর দিয়ে দিচ্ছি আদা কুচি, 2 কাঁচা লঙ্কা। যা আমার তরকারিতে মশলা লাগবে সেই মশলাই আমি একসাথে এর মধ্যে পেস্ট করে নেব। আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। বেশি ঝাল ভালো লাগবে না, যেহেতু নিরামিষের একটা পদ। এবার দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। পুরোটাকে আমি পেস্ট করে নেব মশলাটা। আমার পরে আর কোনো মশলা ইউজ করব না। এবার আমার কাঁচা কলাগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো। টুকরাগুলো আস্তে আস্তে ছুলে নিচ্ছি, ভালো করে সেদ্ধ করে নিতে হবে কাঁচা কলাগুলোকে। আস্তে আস্তে এইভাবে কাঁচা কলাগুলোকে আমি টোকলাগুলো খুলে নিলাম। দেখুন সবগুলো কাঁচা কলার টোকলা আমি খুলে নিয়েছি। এবার চামচ দিয়ে একটু আস্তে আস্তে চাপা দিয়ে নিতে হবে। একটু জোরে আমি চাপা দিয়েছি, ভেঙে গেছে। তো খুব আস্তে আস্তে চাপা দিতে হবে, যাতে 2 টুকরো না হয়ে যায়। এটাকে আমি রান্না করে নিতে পারবো, কোনো ব্যাপার না। তা আপনারা হাত দিয়ে এইভাবে আস্তে একটু চাপা দেবেন, যাতে একটুখানি জিনিসটা খেতে মতন হালকা হয়ে যায়, একটু চ্যাপটা হয়ে যায়। এইভাবে এইরকম চামচ দিয়ে আস্তে আস্তে চাপা দিয়ে এটাকে একটুখানি চেপে নিতে হবে এইভাবে। তো আমি সবগুলো কাঁচা কলাকে এইভাবে চেপে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিব বেসন এর উপরে, এবং বেসন দিয়ে দিব। দেখুন বেসন দিয়ে দিচ্ছি। একটুখানি বেসন আমি দিয়ে দিলাম, 2 চামচের মতো। দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো, আর দিব পরিমাণ মতো একটুখানি লবণ। এই দেখুন। এবার খুব আস্তে আস্তে হাত দিয়ে আমি সব মশলাগুলো, বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো কাঁচা কলার সাথে মিশিয়ে নেব। অনেকেই কাঁচা কলা খেতে চান না, একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। কেউ বুঝতেই পারবে না প্রথমে আপনি কি তরকারি পাতে দিয়েছেন, খেয়ে নিবে চটপট করে, খুব টেস্ট হয় খেতে। তো দেখুন খুব আস্তে আস্তে, যেহেতু আমি একটুখানি ফাটিয়ে নিয়েছি মাঝখানটা, যাতে আর ফেটে না যায়, সেই জন্য খুব আস্তে আস্তে কাঁচা কলাগুলোর মধ্যে এই বেসন, লঙ্কার গুঁড়ো এগুলো মিশিয়ে নিতে হবে। এইভাবে দেখুন পুরোটা আমি মিশিয়ে নিয়েছি। আমি জল ইউজ করিনি, কেননা কাঁচা কলার মধ্যে তো একটা জল জল ভাব থাকে। আমি এখানে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এখন একটা একটা করে কাঁচা কলা এর মধ্যে দিয়ে আমি ভাজা করে নেব সুন্দর করে এইভাবে। তো বন্ধুরা
আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। প্রতিদিন হয়তো আমরা কিছু না কিছু নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি, আপনারা দেখেন, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখুন এইভাবে কাঁচা কলাটাকে আমি দিয়ে তেলটা যাতে সব দিকে লাগে কড়াইটা একটু ঘুরিয়ে দিলাম। এবার একটা সাইড হতে দিব, তারপর আস্তে আস্তে উল্টে পাল্টে দেখব। একটা সাইড প্রথমে একটু হয়ে যাক। দেখুন আমার একটা সাইড হয়ে গেছে, আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। একটু টেনে গেছে একটা সাইড, হালকাভাবে উল্টাবেন নাহলে ভেঙে যেতে পারে। যেহেতু কাঁচা কলাটা সেদ্ধ করা, নরম হয়ে গেছে অলরেডি। একই রকম নিরামিষ পদ সবসময় খেতে ভালো লাগে না, একটু উল্টে পাল্টে খেলে একটু ভিন্ন রকমভাবে ঘরে যা আছে তা দিয়েই। দেখুন আমার কাঁচা কলাগুলো সুন্দর 2 পিঠি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা একটা করে কড়াই থেকে তুলে নিব। সুন্দর ভাজা হয়ে গেছে। যেটা আমার ভেঙে গিয়েছিল সেটাকেও আমি ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি সবগুলো কাঁচা কলা তুলে নিলাম। এবার একই তেলে আমি রান্নাটা করব। গ্যাসের স্টিমটা আমি একটু কমিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব, আর দেব সামান্য একটুখানি মেথি। তো মেথিটা দেওয়ার পর মেথিটা আমি আবার তুলে নিব। জাস্ট মেথির সেন্টটা থাকবে তেলের মধ্যে, বাট মেথিটা আমি তেল থেকে পুরোটাই তুলে নেব। গ্যাসের স্টিমটা কম রেখে আপনারা অবশ্যই মেথিটাকে তেল থেকে তুলে নিন। মেথির জাস্ট স্মেলটা তেলের মধ্যে থাকবে। তো মেথিটা আমি পুরোই তুলে নিচ্ছি তেল থেকে। এই দেখুন পুরো তেল থেকে আমি মেথিটাকে একটা চামচ দিয়ে আস্তে আস্তে তুলে নিচ্ছি। মেথিটা আমি পুরো তেল থেকে তুলে নিলাম। এবার আমি এর মধ্যে একটুখানি ফোড়ন দিব, জিরা ফোড়ন দিয়ে দিলাম আমি। এবার আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, যার মধ্যে আমি সব মশলাই দিয়ে দিয়েছিলাম, আমাকে আলাদা করে নতুন করে কোনো মশলা এর মধ্যে অ্যাড করতে হবে না, আমি পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার কন্টিনিউ মশলাটাকে নাড়তে হবে যাতে মশলার জলটা পুরো শুকিয়ে যায়। পুরো মশলাটাকে কন্টিনিউ নাড়তে হবে। এই সময়টাতে আপনারা লবণ দিয়ে দিন পরিমাণ মতো লবণ মশলাতে দিয়ে দিন। কন্টিনিউ দেখুন আমি মশলাটাকে কিন্তু নেড়ে যাচ্ছি যাতে মশলাটা সুন্দর ভাজা হয় এবং এর জলটা শুকিয়ে যায়। দেখুন আমার মশলার জলটা শুকিয়ে গেছে, মশলাটা সুন্দর ভাজা হয়ে এসছে এবং তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। যেহেতু নিরামিষ একটা রেসিপি, তো এর মধ্যে একটু চিনি তো দিতেই হবে, না হলে ভালো লাগবে না খেতে। তো আপনারা একটুখানি চিনি দিয়ে দিন এর মধ্যে। এই দেখুন একটুখানি চিনি দিয়ে দিলাম। আবারও আমি চিনিটাকে মিশিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে। অবশ্যই আমি বলছি আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, হেভি টেস্টি একটা রেসিপি। তো দেখুন সুন্দর মশলাটা ভাজা হয়ে এসছে আমার। কন্টিনিউ নাড়া দেওয়াতে মশলাটা নিচে দিয়ে লেগে যায়নি একটুকু। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে আমার মশলাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিব জল। আমি যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটি দিয়ে 1 বাটি জল দিয়ে দিলাম প্রথমে, দিয়ে মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আরও একটুখানি আধা বাটি মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, কেন ঝোলটা ভালো করে ফুটতে হবে। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে ঝোলটা ফুটে ওঠার জন্য। দেখুন এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। মোটামুটি 1 মিনিট পর ঝোলটা খুব সুন্দর টকবকে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন ভেজে রাখা সে কাঁচা কলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে হালকাভাবে সুন্দরভাবে ঝোলের সাথে সেট করে দেব। একটা মাখা মাখা রেসিপি হবে, ঝোল হবে না তেমন। তো এবার আমি একটুখানি কস্তুরি মেথি পাতা, যেটা হয় মার্কেটে কিনতেই পাওয়া যায়, সে কস্তুরি মেথি পাতা একটুখানি হাত দিয়ে ডুলে ভালো করে এর মধ্যে দিয়ে দিব। খুব সুন্দর একটা স্মেল হয়, দারুণ লাগে খেতে কস্তুরি মেথি পাতা নিরামিষ রেসিপিতে। আমি দিয়ে দিলাম, আর একটু হালকাভাবে মিশিয়ে দিলাম। তো আমার রেসিপিটা মোটামুটি রেডি হয়ে এসছে, একটু মাখা মাখা হয়ে এসছে। এবার আমি এই দেখুন এরকম যখন থাকবে মাখা মাখা হয়ে আসছে, আমি রেসিপিটা নামিয়ে নেব। তো চলুন, আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, কাঁচা কলার এই রেসিপিটা আমি এটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন নামিয়ে নিয়েছি, কি সুন্দর একটা গ্রেভি টাইপ হয়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকে এতটুকুই, ধন্যবাদ।